ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আমি একটা টপিক এনেছি স্পোকেনের। সো আজকের টপিকে আমরা দেখে নেব একটা অনেক লং সেন্টেন্সকে আমরা কিভাবে ইজি ওয়েতে সেটা ছোট করে লিখতে পারি বা বলতে পারি। প্রত্যেকটা টপিকের মতো এই টপিকটাও খুব ইজি ওয়েতে আমরা এক্সপ্লেন করব এ টু জেড। সো পাছে সে বইটি হারিয়ে ফেলে, পাছে সে বইটি হারিয়ে ফেলে, সে ভয়ে আমি তাকে বইটি দিইনি, আমি তাকে বইটি দিইনি, এর ভয়টা কি? সে হারিয়ে ফেলে। পাছে তুমি আমাকে গালি দাও, সে ভয়ে আমি তোমার সাথে দেখা করিনি, আমি তোমার সাথে দেখা করিনি, পাছে তুমি আমাকে গালি দাও। সো পাছে শিক্ষকটি বকে, শিক্ষকটা বকতে পারে, সে ভয়ে ছেলেটি বিদ্যালয়ে যায়নি। তুমি হাঁটার ভয়ে মেলাতে যাওনি, মেলাতে তুমি যাওনি হাঁটার ভয়ে। সে সত্যটা বলার ভয়ে এখানে আসেনি, সে এখানে আসেনি সত্যটা বলার ভয়ে। শাস্তির ভয়ে তুমি স্কুলে যাওনি, তুমি শাস্তি পেতে পারো তার জন্য স্কুলে যাওনি। সো এই রকম টপিকে আমরা কি দেখছি? কোনো কিছু করার ভয়ে বা কোনো কিছু করার আশঙ্কায় আমরা অন্য একটা কাজকে অ্যাভয়েড করছি, এড়িয়ে যাচ্ছি। যেমন আমি বইটা দিইনি, তোমাকে এড়িয়ে গেছি, বইটা দিইনি, অ্যাভয়েড করেছি, এর কারণ তুমি হারিয়ে ফেলতে পারো। আবার এখানে আছে আমি তোমার সাথে দেখা করিনি, তার কারণ তুমি আমাকে গালি দিতে পারো, অ্যাভয়েড করছি। ছেলেটা বিদ্যালয়ে যাওয়া থেকে অ্যাভয়েড করছে, এর কারণ শিক্ষকটি বকতে পারে। মেলাতে যাওয়ার থেকে সে এড়িয়ে গেছে কারণ হাঁটার ভয়ে। সো কোনো কিছু করার ভয়ে বা কোনো কিছু করার আশঙ্কায় যখন অন্য একটা কাজকে এড়িয়ে যাওয়া হয় বা না করা হয়, তখন আমরা সেন্টেন্সগুলো কিভাবে বলবো। সো আমরা ফার্স্ট অফ অল বেশি কথা বলবো না, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। সো আজকের টপিকটা আমরা অনেক বড় বড় সেন্টেন্স রাখলে কি হবে, কেউ ভয় পাবে না। কারণ আমার টপিক যখন আমি এক্সপ্লেন করি কোনো টপিক, তখন কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর কারণ আমি খুব ইজি ওয়েতে ছোট ছোট করে ভেঙে ভেঙে দেখাই। সো দেখো এটা কিভাবে ম্যাজিকের মতো আমরা খুব ইজি ওয়েতে প্রত্যেকেই আমরা জানবো। পাছে সে বইটি হারিয়ে ফেলে, সে ভয়ে আমি তাকে বইটি দিইনি। এই লং সেন্টেন্সের মধ্যে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কোন কাজটা কোনো ব্যক্তি এড়িয়ে গেছে, অ্যাভয়েড করেছে, দেখো আমি সেটা আন্ডারলাইন করে রাখছি। আমি তাকে বইটি দিইনি, একটা সেন্টেন্স পাচ্ছি আমি তাকে বইটি দিইনি। এখানে পাচ্ছি আমি তোমার সাথে দেখা করিনি, ব্ল্যাক দিয়ে আমি আন্ডারলাইন করছি। আবার আছে ছেলেটি বিদ্যালয়ে যায়নি। আবার আছে মেলাতে যাওনি, কে যায়নি মেলাতে? তুমি, একবার লিখেছি ওই জন্য। যে হাঁটছে সেও তুমি, আর যে মেলাতে যায়নি সেও তুমি। সো তুমিটা আমরা এক জায়গায় রেখেছি, কিন্তু মেন যে সেন্টেন্স যেটা আমরা এড়িয়ে গেছে, সে যে এড়িয়ে গেছে সেটা হলো মেলাতে যাওনি বা যায়নি। তারপরে এখানে আসেনি, কে? সে এখানে আসেনি। তারপরে তুমি স্কুলে যাওনি। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা শেষে কোন কাজটা অ্যাভয়েড করছে, কোন কাজটা এড়িয়ে গেছে সেটা আমরা আগে লিখব, তারপরে আমরা দেখব। তো তার আগে আমরা এই সেন্টেন্সগুলো লিখে ফেলি, চলো। এবারে দেখো দিইনি, দি না, দি না বললে প্রেজেন্ট টেন্স, আর দিইনি মানে কি? দেওয়ার কাজটা হয়ে গেছে, সেটা আমি দিইনি। দেখা করিনি, করিনি মানে কি? করার কাজ হয়ে গেছে, মানে পাস্ট। সো পাস্ট টেন্সের নিয়ম আমরা প্রত্যেকেই জানি। পাস্ট টেন্সে কি করি? সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম। চলো আমি, আই, আই। আর প্রত্যেকে জানি সাবজেক্টের পরে ভার্ব বসে। দেওয়া ইংরেজি কি? গিভ, আই গিভ, জি আই ভি ই, আই গিভ মানে আমি দিই। কিন্তু আছে আমি বলেছি পাস্ট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা হবে আই গেভ, আই গেভ, আমি দিয়েছিলাম। কিন্তু আছে দিইনি, নির জন্য একটা নট করে দাও এখানে, এন অ্যাপোস্ট্রফি টি, নট। এবারে গেভ, গেভ তো ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে নট একা একা বসে না, একটা হেল্পিং ভার্ব করে দাও, ডিড হেল্পিং ভার্ব করে দাও। আই ডিড নট, আই ডিড নট। দেখো ডিড পাস্ট টেন্স, তাহলে একটা সেন্টেন্সে ডিড হেল্পিং ভার্ব পাস্ট, আবার গেভ মেন ভার্বও পাস্ট হতে পারে না। সো আমরা গেভটাকে গিভ করে দেব। ওকে, তাহলে ডিড নট গিভ মানে কি? আমি দিইনি।
আই ডিড নট ইট, আমি খাইনি। আই ডিড নট টেক, আমি নিইনি। আই ডিড নট বলে বাই, আমি কিনিনি। সো ডিড নট এটা হলো পাস্ট টেন্স, আর এটা ভার্বের ফার্স্ট ফর্ম দেব, অর্থাৎ পাস্ট সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভে আমরা ডিড নট ইউজ করব, আর মেন ভার্বের ফার্স্ট ফর্ম। আই ডিড নট গিভ, আমি দিইনি। এবার করো আই ডিড নট গিভ হিম, তাকে, আর দা বুক। আই ডিডেন্ট গিভ হিম দা বুক, আমি তাকে বইটি দিইনি। এটা করে নাও, আমি তোমার সাথে দেখা করিনি, সেম হবে আই করিনি, পাস্ট টেন্স আছে, তাহলে ডিড নট। আর দেখা করা আমি বলবো MEET, মিট, সাথে উইথ, আর তারপরে আছে তোমার ইউ। আমি এর আগে অনেকবার বলেছি মিট এবং ভিজিট দেখা করা, তার পরে আমরা উইথ প্রিপোজিশন বসাবো না, কারণ মিট মানেই কারোর সাথে দেখা করা, সাক্ষাৎ করা। তোমার সাথে আমি দেখা করিনি, আই ডিডেন্ট মিট ইউ। ছেলেটি বিদ্যালয়ে যায়নি, তাহলে ছেলেটি আমরা বলবো দা বয়, আর যায়নি পাস্ট টেন্সে আছে ডিড নট। যাওয়া ইংরেজি কি গো, যেহেতু আমরা ডিড পাস্ট টেন্স দিয়েছি তখন গোটার পাস্ট টেন্স হবে না। একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব পাস্ট ডিড হয়েছে, আবার গো ডিড হবে না। গো এটা ডিড হয়েছে পাস্ট টেন্স, আর গো এটা ফার্স্ট ফর্ম থাকবে। দ্য বয় ডিডন্ট গো, আর টু স্কুল, টু স্কুল। মেলাতে যাওনি, কে যায়নি, তুমি, সো আমি লিখবো ইউ ডিডন্ট, আর যাওয়া গো টু মেলা, গো টু ফেয়ার। এখানে আসেনি, কে, সে, হি ডিড নট অর্থাৎ ডিডেন্ট, আসা ইংরেজি কি কাম, আর এখানে হিয়ার। তুমি স্কুলে যাওনি, সেম ভাবে লেখো ইউ ডিডেন্ট গো টু স্কুল, ইউ ডিডেন্ট গো টু স্কুল। ক্লিয়ার? এটাও সেম আছে, ছেলেটি স্কুলে যায়নি, তবে শিক্ষকটি বকার ভয়ে, আর এখানে শাস্তি পাওয়ার ভয়। আমি একটু মার্ক করে রাখছি, এই সেন্টেন্সটা আমরা একটু অন্যরকম দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা এগুলো এক্সপ্লেন করে নিই। এবারে দেখো, আমরা এই পাছে বা ভয়ে, এটা করার ভয়ে, এটা করার জন্য ভয়ে, এই সেই ভয়ে বা পাছে বলতে আমরা একটা ওয়ার্ড ইউজ করব, সেটা হলো LEST, লেস্ট। এটা আমি সার্কেল করে রাখলাম। তাহলে কোনো কিছু করার ভয়ে বা কোনো কিছু করার আশঙ্কায় আমরা এড়িয়ে যাব যে কাজটা, সেই কাজটা আগে, তারপরে লেস্ট। লেস্ট দেওয়ার পরে সে বইটি হারিয়ে ফেলে। তো কে হারিয়ে ফেলে, আরো একটা সেন্টেন্স পাচ্ছি, সে বইটি হারিয়ে ফেলে। তাহলে সে, হি, আর মনে করে সে হারিয়ে ফেলে, এই সেন্টেন্সের জন্য হি দেওয়ার পরে আমরা শুড হেল্পিং ভার্বটা, মডাল ভার্বটা ব্যবহার করব। হি শুড, হারিয়ে ফেলার ইংরেজি কি LOST, লস। আর বইটি আমরা বইটা না দিয়ে ইড দেব, কারণ দা বুক একবার দিয়েছি, আবার আমি এখানে বই দা বুক দিচ্ছি না, আমি ইড দিচ্ছি। মানেটা দেখো, আই ডিডন্ট গিভ হিম দা বুক, আমি তাকে বইটি দিইনি। লেস্ট পাছে, হি শুড লস ইট, সেটা হারিয়ে ফেলে। আচ্ছা, আরো একটা সেন্টেন্স দেখো, ক্লিয়ার হবে। তাহলে এখানেও লেস্ট করে দাও, লেস্ট আমি সার্কেল করলাম। তুমি আমাকে গালি দাও, সো এইটা তুমি আমাকে গালি দাও। তাহলে সেম ভাবে ইউ শুড করে দাও, আর গালিগালাজ করা অ্যাবিউজ, আর আমাকে মি। আই ডিডন্ট মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করিনি। লেস্ট পাছে, ইউ শুড অ্যাবিউজ মি, তুমি আমাকে গালিগালাজ করো। তারপরে দেখো পাছে LEST, লেস্ট বসিয়ে রাখো। শিক্ষকটি বকে, শিক্ষকটি বকে, তাহলে শিক্ষকটি আমি বলবো দা টিচার, আর শুড দিয়ে দাও। বকা ইংরেজি স্কোল্ড, SCOLD, স্কোল্ড, COLD, কোল্ড মানে ঠান্ডা, আর তার সঙ্গে একটা এস অ্যাড করে দাও, প্রেফিক্স হয়ে যাবে স্কোল্ড, অর্থাৎ বকা। দ্য টিচার শুড স্কোল্ড। তারপরে দেখো, এটা আছে তুমি হাঁটার ভয়ে মেলাতে যাও, তাহলে এখানে পাছে নেই, কিন্তু সেই মানেটা একই দাঁড়াচ্ছে, সে হাঁটার ভয়ে মেলাতে যায়নি, কোনো কিছুর ভয়ে বা আশঙ্কা করার জন্য মেলাতে যায়নি, বা পাছে।
সো আমরা বলবো লেস্ট, ভয়ে। এবারে হাঁটার ভয়ে, তুমি হাঁটা, তুমি হাঁটো, সো আমি বলবো ইউ শুড ওয়াক, ইউ শুড ওয়াক। আমরা শুড ওয়ার্ডটা বসাচ্ছি এই দ্বিতীয় সেন্টেন্স যখন আমরা করছি সাবজেক্টের পরে, অর্থাৎ মডাল ভার্বটা বসাচ্ছি। সে সত্যটি বলার ভয়ে, সো আমরা লেস্ট ওয়ার্ডটা বসিয়ে দেব, সে সত্যটি বলে, তাহলে হি শুড টেল, হি শুড টেল দা ট্রুথ। ওকে, হি শুড টেল দা ট্রুথ। এবারে দেখো এই সেন্টেন্সটা একটু অন্যরকম রয়েছে। শাস্তির ভয়ে তুমি স্কুলে যাওনি। আগে আমরা লেস্ট ওয়ার্ডটা বসিয়ে নেব, শাস্তির ভয়ে। দেখো একটা জিনিস দেখো, কে শাস্তির ভয়ে? তুমি। আমি প্রথমে ধরো ইউ লিখলাম, ইউ, শাস্তির ইংরেজি কি? PUNISH, পানিশ। ইউ পানিশ, পানিশ মানে শাস্তি দেওয়া, পানিশ মানে কি? শাস্তি দেওয়া। কিন্তু এখানে আছে তুমি স্কুলে যাওনি, তাই শাস্তিটা তুমিই পাবে। তাহলে শাস্তি দেওয়ার ইংরেজি পানিশ, কিন্তু তুমি তো শাস্তি পাবে, তাহলে শাস্তি পাওয়ার ইংরেজি কি হবে? আই পানিশ ইউ, আমি তোমাকে শাস্তি দিই। এবারে যখন তুমি শাস্তি পাবে, তাহলে শুডটা আগে বসিয়ে দিই আমি, শুডটা তো বসাতে বলেছি প্রত্যেকটা সেন্টেন্সে, সো ইউ শুড পানিশ। তাহলে তুমি কি পানিশ দেবে? না, তোমাকে দেওয়া হবে, তার মানে প্যাসিভ। তাহলে শুডের পরে যখনই একটা বি ইউজ করবে, তখনই সেন্টেন্সটা ঘুরে যাবে, অর্থাৎ ইউ শুড বি পানিশড, পানিশড। কারণ আমরা মডাল ভার্ব শুড বি, আর বি মানে এটা হলো ভার্বের থার্ড ফর্ম, শুড বি ভার্বের থার্ড ফর্ম, উইল বি ভার্বের থার্ড ফর্ম, শ্যাল বি ভার্বের থার্ড ফর্ম। সো ইউ শুড বি পানিশড, তোমাকে পানিশ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। সো বিটা যদি না রাখো, তাহলে আমরা শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে আমরা এখানে পানিশড এটা রাখতে পারবো না, ইউ শুড পানিশ হবে ভার্বের ফার্স্ট ফর্ম। যখনই বলবো তোমাকে শাস্তি দেওয়া হবে, তখনই শুডের পরে বি, আর শুডের পরে যখনই বি দেব, তখন এটা ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়, ইউ শুড বি পানিশড। লেস্ট ইউ শুড বি পানিশড, পাছে তোমাকে শাস্তি দেওয়া হয়। আর আমি এখানে কে শাস্তি দেবে? বাই বলে কোনো ব্যক্তির নাম, তার মানে এটা সেন্টেন্সটা রয়েছে প্যাসিভ, শুড বি। সো আমার ডেসক্রিপশন বক্সের ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সো দেখতে পারো একটা একটা করে আমি প্রত্যেকটা টপিক দিয়ে দিলাম, ভয়েস চেঞ্জ, এটা প্যাসিভ রয়েছে যেমন। সো লেটস প্র্যাকটিস, আমরা এইভাবে এবারে প্র্যাকটিস করব। দেখো, আই ডিডন্ট গিভ হিম দ্য বুক, আমি বইটি তাকে দিইনি। লেস্ট হি শুড লস ইট, পাছে সে বইটা হারিয়ে ফেলে। আই ডিডন্ট মিট ইউ, আমি তোমার সাথে মিট করিনি। লেস্ট ইউ শুড অ্যাবিউজ মি, পাছে তুমি আমাকে গালিগালাজ করো। দ্য বয় ডিডন্ট গো টু স্কুল, ছেলেটি স্কুলে যায়নি। লেস্ট দ্য টিচার শুড স্কোল্ড হিম, হিম দিতে পারো, পাছে শিক্ষক মহাশয় তাকে বকে। ইউ ডিডন্ট গো টু ফেয়ার, তুমি মেলাতে যাওনি। লেস্ট ইউ শুড ওয়াক, পাছে তোমাকে হাঁটতে হয়। হি ডিডন্ট কাম হিয়ার, সে এখানে আসেনি। লেস্ট হি শুড টেল দ্য ট্রুথ, পাছে তাকে সত্য বলতে হয়। ইউ ডিডন্ট গো টু স্কুল, তুমি স্কুলে যাওনি। লেস্ট ইউ শুড বি পানিশড, পাছে তোমাকে শাস্তি দেওয়া হয় বা পাছে তুমি শাস্তি পাও। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। প্রত্যেকটা টপিকের মতো আমি দুটো সেন্টেন্স এখানে দিয়েছি, বেশি সেন্টেন্স আমি দিইনি, নিজের মতো করে মেক করার চেষ্টা করো এই ধরনের সেন্টেন্স গুলো। সো পাছে তুমি আমাকে সাহায্য করো, সে ভয়ে তুমি এখানে আসনি। ফার্স্ট অফ অল তুমি এখানে, আমি বলে দিচ্ছি একটু, ফার্স্ট অফ অল তুমি এখানে আসনি, এটাকে পাস্ট টেন্সে করবে, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম দিয়ে আমরা এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে করব, এবং তারপরে লেস্ট অর্থাৎ পাছে বা ভয়ে এই ওয়ার্ডটা দেওয়ার পরে আমরা আবার তুমি আমাকে সাহায্য করো, এটাকে আমরা লিখবো সাবজেক্ট, তারপরে শুড দিয়ে ভার্ব সাহায্য করা। সো আর তারপরে যদি আদার ওয়ার্ডস থাকে থাকবে। ওকে, আর লোকটি টাকা দেওয়ার ভয়ে আমার সাথে কথা বলেন।
সো প্রথমেই করবে আমার সাথে কথা বলেনি, এটা সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম করবে, করে নেক্সট ওয়ার্ডটা বসিয়ে লোকটি টাকা দেওয়া, তাহলে লোকটি টাকা দেয়। ওকে, সো এটাকে আমরা বলবো সাবজেক্ট, তারপরে শুড দিয়ে দেওয়া এবং তারপরে ভার্ব। আর আরেকটা জিনিস বলবো, শুড এর পরে যেটা আমি বি ইউজ করছিলাম এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, এরকম যদি সেন্টেন্স মনে হয় যে সে করবে না, তাকে করা হবে বা তাকে দিয়ে করানো হবে, এইরকম বলতে আমরা শুড বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম। সো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট টপিকে। তবে আজকের সেন্টেন্সগুলো একটু লং লং আছে, ট্রাই করো, আর যারা বুঝতে পারলে না একটু স্কিপ করে ব্যাকে চলে যাও। সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টাটা।